হঠাৎ করে কমে গেছে প্রবাসী আয়। গত 10 মাসের মধ্যে গেল জুলাইয়ে সর্বনিম্ন প্রবাসীদের আয় পেয়েছে বাংলাদেশ। অথচ গত জুন মাসেও গেল 3 বছরের ইতিহাসে রেকর্ড প্রবাসী আয় আসে। জুন মাসে $254 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা একক মাস হিসেবে গত 3 বছরে সর্বোচ্চ। কিন্তু গত মাসের হিসেব বলছে দেশে প্রবাসী আয় আসা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। সদ্যবিদায়ী জুলাই মাসে যে আয় এসেছে তা গত 10 মাসে সর্বনিম্ন। এর পরিমাণ প্রায় $191 কোটি। এর আগে সবশেষ গত বছরের সেপ্টেম্বরে সর্বনিম্ন $133 কোটি 43 লাখ প্রবাসী আয় এসেছিল। কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশে সহিংসতার জন্য সরকারি ও সাধারণ ছুটি মিলিয়ে গত 19 থেকে 23 জুলাই পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। এছাড়া টানা 5 দিন ব্রডব্যান্ড ইন্টারনেট ও 10 দিন মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল। এ কারণে দেশের ব্যাংকগুলোর সঙ্গে বৈদেশিক লেনদেন প্রায় বন্ধ হয়ে যায়। জানা যায়, গত মাসের প্রথম 3 সপ্তাহে গড়ে $40 থেকে $50 কোটি প্রবাসী আয় এসেছিল। এর মধ্যে 1 থেকে 20 জুলাই আসে $132 কোটি 93 লাখ। আর 21 থেকে 31 জুলাই আয় এসেছে $47 কোটি 97 লাখ। এর মধ্যে 31 জুলাই একদিনে আসে $12 কোটি। এদিকে প্রবাসী আয় কমে যাওয়ায় দেশের শীর্ষস্থানীয় 12 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ডেকে প্রবাসী আয় বাড়াতে জোর দেওয়ার তাগিদ দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো প্রবাসী আয় সংগ্রহে প্রতি $117 থেকে $118 টাকায় সংগ্রহ করে আসছিল। প্রবাসী আয় কমে যাওয়ায় তাদের কিছুটা বাড়তি দাম দিয়ে হলেও বৈধ পথে আয় বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। ফলে প্রবাসী আয়ে ডলারের দাম 120 টাকায় উঠেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ বাড়াতে প্রবাসী থেকে অর্থ আনতে নানা পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যে কোনো ধরনের অর্থ বৈধ পথে দেশে আনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম কানুন রয়েছে তাও শিথিল করা হয়েছে। ফলে প্রবাসী আয় দেশে আসার ক্ষেত্রে কিছুটা ইতিবাচক প্রভাব পড়ে। কিন্তু গত মাসে হঠাৎই সেই ধারার ছন্দপতন হয়। মাহমুদ সোহেল, কালবেলা।